নমস্কার, ঈশান বাংলা প্রাইম টাইম নিউজে আমি কুমকুম আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমে প্রাইম টাইম শিরোনাম। 28 জানুয়ারি শিলচরে আসছেন রাজ্যপাল গোলাপচাঁদ কাটারিয়া। এপ্রিলের আগে লোকসভার ভোট করাতে কমিশনকে অনুরোধ মুখ্যমন্ত্রীর। শিলচর ও করিমগঞ্জে প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতি তুঙ্গে। শুরু করছি বিস্তারিত প্রাইম টাইম নিউজ। 28 জানুয়ারি শিলচরে আসছেন রাজ্যপাল গোলাপচাঁদ কাটারিয়া। তিনি বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন। রাজ্যপালের আগমন উপলক্ষে নানা প্রস্তুতি নেওয়া হচ্ছে। অসমের লোকসভা নির্বাচন বিহুর আগে করার জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, 14 এপ্রিলের আগে ভোট হয়ে গেলে মানুষ ভালোভাবে বিহু পালন করতে পারবেন। মুখ্যমন্ত্রী এদিন রেশন কার্ডের সুবিধা নিয়েও কিছু কথা বলেন। তিনি বলেন, যারা রেশন কার্ড পাবেন তারা ভবিষ্যতে অরুণোদয়েরও সুবিধা পেতে পারেন। সাধাৰণতে অসমত যেটো পৰিৱেশ এইটোত আমি বহাগ বিহুৰ আগতে ইলেকশ্যন সমাপ্ত হয়। ময়ো নিৰ্বাচনী আয়োগক অনুৰোধ জনাম যাতে অসমৰ নিৰ্বাচন 14 এপ্ৰিলৰ আগতে সমাপ্ত হয়, কাৰণ তেতিয়া মানুহে বিহুটো ভাল কৰি পালন কৰিব পাৰিব। আপোনালোক সাজু আছে মানে? আমাৰতো অসুবিধা একো নাই, আমাৰতো অসমতো বিশেষ অসুবিধা নাই। আৰু ভাৰততো মই ভাবোঁ যে এটা বিপুল বিজয় নৰেন্দ্ৰ মোদী ডাঙৰীয়াৰ নেতৃত্বত ভাৰতীয় জনতা পাৰ্টীয়ে লাভ কৰিব। যিসকল লোকে ৰেচন কাৰ্ড পাইছে তেওঁলোকে প্ৰধানমন্ত্ৰীৰ আয়ুষ্মান ভাৰত আৰু মুখ্যমন্ত্ৰীৰ আয়ুষ্মান অসম আঁচনিৰ অধীনত বছৰি 5 লাখ টকালৈকে বিনামূলীয়া চিকিৎসাৰ সুবিধা পাব। লগতে তেওঁলোকক আমি উজ্জ্বলা গেছৰো হিতাধিকাৰী কৰিম। তেতিয়া তেওঁলোকে 300 টকাকৈ প্ৰতি মাহত গেছৰ চিলিণ্ডাৰ আন লোকতকৈ সুলভ মূল্যত লাভ কৰিব। ভৱিষ্যতৰ দিনত অহা 2-3 বছৰৰ ভিতৰত আমি এই ৰেচন কাৰ্ড থকা পৰিয়ালৰ মুৰব্বীজনক প্ৰধানমন্ত্ৰীৰ বীমা দুৰ্ঘটনা আৰু প্ৰধানমন্ত্ৰীৰ যিটো মৃত্যুৰ ইঞ্চুৰেঞ্চ স্কিম আছে, সুৰক্ষা যোজনা, এই তাৰ আমি বিনামূলীয়া হিতাধিকাৰী কৰিব খুজিম, যাতে প্ৰত্যেকটো পৰিয়ালত এটা সুৰক্ষা থাকে। পঞ্চমতে আমি অহা বছৰ অৰুণোদয় আঁচনিটো ৰিষ্ট্ৰাকচাৰ কৰিব খুজিছোঁ, যাতে প্ৰত্যেক ৰেচন কাৰ্ড থকা পৰিয়ালত লাহে লাহে আমি অৰুণোদয় আঁচনি দিব পাৰোঁ। তাৰমানে অসমত 52 লাখ পৰিয়ালৰ হাতত ৰেচন কাৰ্ড আছে, 52 লাখ অৰুণোদয় একেবাৰে নহ'ব, কিন্তু 2-3 লাখকৈ যদি প্ৰত্যেক বছৰে আমি হিতাধিকাৰী বঢ়াই যাওঁ তেতিয়াহ'লে 2026-27 চনত আমি আমাৰ লক্ষ্যত উপনীত হ'ব পাৰিম। প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতি তুঙ্গে। সাজিয়ে তোলা হচ্ছে শিলচরের পুলিশ প্যারেড গ্রাউন্ড। প্যারেডের জন্য প্রশিক্ষণ চলছে জোর কদমে। এতে অসম পুলিশ, সিআরপিএফ জওয়ান সহ স্কুলের পড়ুয়া এবং স্কাউটরা অংশ নিচ্ছে। আজ অনুষ্ঠিত হলো চূড়ান্ত রিহার্সেল। এ নিয়ে জানান কাছাড়ের পুলিশ সুপার নোমাল মাহাত্তা। আজি আমাৰ ইয়াতে আজি চূড়ান্ত যি ৰিহাৰ্চেল আজি আমাৰ চলি আছে গণৰাজ্যৰ কুচকাৱাজৰ কাৰণে। আৰু ইয়াত এই যি শিলচৰৰ সদৰ থানত কাছাৰ জিলাত যি উদযাপন হয় গণৰাজ্য দিৱস, লোকসকলে বহুত আনন্দ আৰু উৎসাহৰ সৈতে তেওঁলোকে আগ্ৰহেৰে ইয়াত তেওঁলোকে ভাগ লয়। গতিকে আমি ভাবিছোঁ যে তেওঁলোকে এইবাৰো সুন্দৰভাৱে শৃংখলাবদ্ধভাৱে আৰু নিৰাপত্তাজনিত সকলো দিশ চোৱা চিতা কৰি তেওঁলোকে এই বৃহৎ সংখ্যক লোক এই গণৰাজ্য দিৱস তেওঁলোকে উদযাপন কৰিব আৰু সুন্দৰভাৱে উদযাপন কৰিব। আৰু ইয়াৰ কাৰণে যাতে লোকসকলৰ যাতে কোনো অসুবিধা নহয়, সাধাৰণ ৰাইজৰ যাতে অসুবিধা নহয়, ট্ৰেফিকৰ কাৰণে যাতে অসুবিধা নহয়, সকলো ধৰণৰ পুলিচি বন্দোবস্ত আমি কৰিছোঁ। তাৰ কাৰণে আমাৰ সীমামূৰীয়া অঞ্চলবিলাক আছে, সীমামূৰীয়া অঞ্চলবিলাকতো আমি অৰ্ধসামৰিক বাহিনীৰ লগতে পুলিচ টহলদাৰী ব্যৱস্থা আমি কৰিছোঁ। আৰু তাৰ লগতে আন্তঃৰাষ্ট্ৰীয় আমাৰ সীমা আছে, আন্তঃৰাষ্ট্ৰীয় সীমাতো আমাৰ BSFৰ লগত মিলি আমি তাত টহলদাৰী ব্যৱস্থা কৰিছোঁ। গতিকে সকলো ধৰণৰ নিৰাপত্তাজনিত দিশ আমি চোৱা চিতা কৰিছোঁ আৰু আমি আশা ৰাখিছোঁ যে এই গণৰাজ্য দিৱস সুন্দৰভাৱে আৰু শৃংখলাবদ্ধভাৱে সমাপন হ'ব আৰু ৰাইজে ইয়াক
অতি উৎসাহেৰে ইয়াক চেলিব্ৰেট কৰিব। গতিকে আমি ভাবিছোঁ ই সুন্দৰভাৱে সমাপন হ'ব। করিমগঞ্জেও প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতি চলছে। করিমগঞ্জ ডিএসএ মাঠে এই অনুষ্ঠান হবে। আজ প্রস্তুতি খতিয়ে দেখেন জেলার পুলিশ সুপার পার্থপ্রতিম দাস। এবারে করিমগঞ্জে পতাকা উত্তোলন করবেন জেলাশাসক মৃদুল যাদব। এ নিয়ে আজারউদ্দিনের এক প্রতিবেদন। প্যারেড প্র্যাকটিস অলমোস্ট কমপ্লিট হল। আমার করিমগঞ্জ ডিস্ট্রিক্টৰ সেন্ট্রাল প্যারেড প্র্যাকটিস আমার 24 কন্টিনজেন্ট পার্টিসিপেট কৰিব। এবাৰ আমাৰ পুলিচৰ ফালৰ পৰা আমাৰ টোটাল 4টা কন্টিনজেন্ট পার্টিসিপেট কৰিব। তাতে আপোনাৰ ডিস্ট্রিক্ট ইউনিটৰ পৰা 2টা থাকিব, কন্টিনজেন্ট 2টা প্লেটুন হিচাপত থাকিব, আৰু আমাৰ হোম গাৰ্ডৰ এটা প্লেটুন থাকিব, আৰু 15 APIRBNৰ আৰু আমাৰ বেটেলিয়ন হেডকোৱাৰ্টাৰৰ পৰা এটা আমাৰ কন্টিনজেন্ট থাকিব। আৰু প্লাছ আপোনাৰ স্কুলৰ কলেজ আৰু স্কুল কলেজৰ যিখিনি ছাত্ৰ ছাত্ৰী মিলাই আপোনাৰ NCC মিলাই আমাৰ 20টা কন্টিনজেন্ট থাকিব। আৰু প্লেন প্লেটুন আছে, প্লেন প্লেটুনটো স্কুলৰ ফালৰ পৰা দিয়া হৈছে। টোটেল আমাৰ 24 কন্টিনজেন্ট থাকিব। কন্টিনজেন্টত টোটেল ষ্ট্ৰেংথ আমাৰ 550। আমাৰ গোটেই প্যাৰেড প্ৰেক্টিছ অলমোষ্ট কমপ্লিট হৈ গৈছে। আমাৰ ফাইনেল ফেজত চলি আছে। আজি আমাৰ লাষ্ট প্ৰেক্টিছ হ'ব। খালি দিনটো আমাৰ চবকে মানে নিজৰ ইউনিফৰ্ম আৰু ড্ৰেছখিনি ৰেডি কৰিবৰ কাৰণে দিয়া হ'ব। আৰু এতিয়ালৈকে মানে ছাকচেছফুলি কমপ্লিট হৈছে। চব মানে সুকলমে চলি আছে। আশা নকৰোঁ মানে আমাৰ ফাইনেল হেৰিখিনি বহুত ভালকৈ হ'ব। করিমগঞ্জৰ মানে বৰ্ডাৰিং ডিষ্ট্ৰিক্ট সিকিউৰিটি হিচাপত আমাৰ ঢাকা আমাৰ 24 আৱাৰ চলি আছে। আমি স্পেচিয়েল অপাৰেশ্যন স্কিম আমাৰ যিবিলাক আপোনাৰ এণ্টি ছ'চিয়েল এলিমেণ্টছৰ এগেইনষ্টত স্পেচিয়েল আমি অপাৰেশ্যন চলাই আছোঁ। বৰ্ডাৰ ফ'ৰ্চেছৰ লগতো আমাৰ ইকুৱেল কোঅৰ্ডিনেশ্যন চলি আছে, যিখিনি সিহঁতৰ AORৰ লগত আমি। জাতীয় কন্যা সুরক্ষা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় কাছাড় ডিস্ট্রিক্ট হেলথ সোসাইটির উদ্যোগে। মহিলা কলেজে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে কন্যা সন্তানের প্রতি যত্ন নেওয়া নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তব্য রাখেন মহিলা কলেজের অধ্যক্ষ ডক্টর দেবশ্রী দত্ত, অধ্যাপক অজন্তা দাস, স্বাস্থ্য বিভাগের অতিরিক্ত সঞ্চালক ডক্টর সুমনা নাইডিং, ডিপিএম রাহুল ঘোষ, ডক্টর অভিদীপ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সঞ্জীব দাস। এই দিনটিতে শোভাযাত্রা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে। It will help the individual. It brings about an individual. But when we educate a woman or a girl, it helps the entire family. That is why, dear friends, there is hue and cry the world over to educate, to help the girl child. Because it moves in a vicious circle. When a girl is educated, it helps, she will maintain hygiene in the family. As a result, the child mortality rate comes down. It helps in the standard of living of the family. And a mother or a girl child who is educated will undoubtedly help her child to be educated too. So it moves in a vicious circle. In every society, when a girl is educated or when a child is educated, it not only helps the individual, it helps the community to move forward, it helps the state to move forward. That when I was doing my PhD, I was traveling one day in a public transport. Two ladies got up in the bus. They were of a working class lady. They got up in the bus. And one of the ladies was saying that, আমার আর ভাল লাগে না, রোজ ঘরে গিয়ে আমি দেখি আমার হাজব্যান্ড এসে রাগ করে আমার আর আমার বাচ্চাদের উপরে, আর আমাদের ভাতের ড্যাং নিয়ে সব ফেলে দেয় নালায়। এই মহিলাটা আরেকজন মহিলাকে বলছে। এবারে নিচ্ছি প্রাইম টাইম বিরতি। প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতি এবং অত্যাধুনিক চুম্বক চিকিৎসা পদ্ধতির মাধ্যমে ঔষধ ছাড়াই শরীরের বিভিন্ন রোগের চিকিৎসা করা যায়। বিশেষ করে বাত ব্যথা, কোমর ব্যথা, ঘাড়ের এবং মেরুদণ্ডের ব্যথা, হাঁটুর ব্যথা, নার্ভের রোগ, সায়াটিকা, প্যারালাইসিস ইত্যাদির চিকিৎসার জন্য যোগাযোগ করুন এনার্জি হিলিং সেন্টার, ইসমাইল মার্কেট, সেন্ট্রাল রোড, শিলচর। চিফ কনসালটেন্ট ডাক্তার এম শান্তিকুমার সিংহ, লাইফস্টাইল মেডিসিনস কনসালটেন্ট, হার্ভার্ড স্কুল অফ মেডিসিনস, USA সার্টিফাইড। এছাড়াও ডিটক্সিফিকেশন মানে শরীরে জমা হয়ে থাকা বিভিন্ন বিষাক্ত বর্জ্য পদার্থ, টক্সিনগুলো শরীর থেকে বের করে
সুস্থ এবং নিরোগ হয়ে জীবনযাপন করার জন্য প্রাকৃতিক চিকিৎসা পদ্ধতির স্টিম বাথ, হট ওয়াটার ইমার্শন বাথ, মাদ বাথ, থেরাপিউটিক ম্যাসাজ, একুপ্রেশার, কাইরোপ্র্যাকটিক, পঞ্চকর্মা এবং শিরোধারা ইত্যাদির সুযোগ নিন। এই প্রিভেন্টিভ হেলথ কেয়ার চিকিৎসা সেবাটির সুযোগ নিন। তাই আজই আসুন এনার্জি হিলিং সেন্টার, রংপুর পার্ট 2, লক্ষ্মীপুর রোড, শিলচর 9। যোগাযোগ করুন 9706554286 এবং 9395732456। ভিজিটিং আওয়ার্স সকাল 11টা থেকে দুপুর 1টা পর্যন্ত। অগ্রিম বুকিং প্রয়োজন। ভাইটাস ফর্মুলেশনের সৌজন্যে মাছ চাষের এক যুগান্তকারী পদক্ষেপ। মাছের ফিশারিতে গ্যাস না হওয়ার জন্য ব্যবহার করুন জিওজেন। জল পরিষ্কার করে পিএইচ ব্যালেন্স নিয়ন্ত্রণ রাখে। মাছের দ্রুত বৃদ্ধির জন্য ব্যবহার করুন ফিশ গ্রো। মাছের হজম শক্তি ও সৌন্দর্য এবং ওজন বৃদ্ধির জন্য ব্যবহার করুন ডিজিটাল। মাছ যাতে অক্সিজেনের অভাবের জন্য জলে না ভাসে তার জন্য ব্যবহার করুন অক্সিপিল ট্যাবলেট। মাছের চর্মরোগ ও মাছ লাল হয়ে যাওয়া রোগ প্রতিরোধের জন্য ব্যবহার করুন আয়োডোলিন। গরুর দুধ বৃদ্ধির ও ক্যালসিয়ামের জন্য ব্যবহার করুন কেলডিপ্লেক্স গোল্ড। গরু, ছাগল, মুরগি ইত্যাদি পশুর লিভার সঠিকভাবে কাজ করার জন্য ব্যবহার করুন লিভোটক্সিন। ডিলারশিপ নেওয়ার জন্য ও বিশদ বিবরণ জানার জন্য যোগাযোগ করুন এই নম্বরে 6000927476 69018043006। হেয়ার উইক হাউস অ্যান্ড লোকনাথ জেন্টস পার্লার, কাছাড় মার্কেট, NS Avenue, near Indasin Bank, ground floor, shop number 8। এখানে বিভিন্ন ব্র্যান্ডের হেয়ার উইক পাওয়া যায়। এখানে আলাদা চুলও লাগানো হয়, যেমন অস্ট্রেলিয়া গোল্ড, দুবাই গোল্ড, মিরাজ, পাবেরিয়া, লস অ্যাঞ্জেলেস এবং আরও বিভিন্ন ব্র্যান্ডের প্রোডাক্ট। এই সুবিধে মহিলা এবং পুরুষের উভয়ের জন্য রয়েছে। সব ব্র্যান্ডের হেয়ার উইকের উপর রয়েছে 50% ছাড়। মিনিমাম প্রাইস 2999 থেকে। তার সঙ্গে আপনারা পেয়ে যাচ্ছেন হেয়ার কাটিং, শেভিং, ফেসিয়াল, হেয়ার স্পা, হেয়ার কালারের সুবিধে। মেয়েদের নাক এবং কান গাঁথানোরও ব্যবস্থা রয়েছে। যোগাযোগ করুন 9859187913, 9395405349। We Care, the best computer coaching institute at Silchar. Organizing free workshop at Silchar. Joint collaboration with Lions Club of Silchar Valley. And Yasi. Join our free workshop on C programming and networking. Key factors of workshop: concept-based learning, result-oriented learning, and skill-oriented learning. Our mentor is Sanjib K. Sen, author of Computer Science. For more details, call us. All the students will get a certificate after completion of workshop. For more information, like our page. ফিরে এলাম বিরতির পর। আজ শিলচর প্রেস ক্লাবে স্মরণ করা হলো সম্প্রতি প্রয়াত বিশিষ্ট সাংবাদিক স্বদেশ বিশ্বাসকে। তার জীবনের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত বক্তব্য রাখেন শিলচর প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শঙ্কর দে। তিনি বলেন, এক ব্যতিক্রমী সাংবাদিক ছিলেন স্বদেশ বিশ্বাস। বরাকের উন্নতির কথা তিনি সবসময় ভাবতেন। ভাষা আন্দোলনের তিনি ছিলেন এক অগ্রণী সেনানী। আকসার উপদেষ্টা রূপম নন্দীপুরকাস্ত বলেন, স্বদেশ বিশ্বাসের সঙ্গে তার ব্যক্তিগত জীবনে ছিল অত্যন্ত ভালো সম্পর্ক। তিনি ছিলেন প্রতিবাদী সত্তার অধিকারী। এই স্মরণ সভায় আমরা যে প্রস্তাব গ্রহণ করছি, সুখ প্রস্তাব, আমরা এ কথাটুকু বলতে চাই, শিলচর প্রেস ক্লাবের সহসভাপতি হিসেবে, সাধারণ সম্পাদক হিসেবে এক সময়
স্বদেশ বিশ্বাস অত্যন্ত গুরুদায়িত্ব পালন করে গিয়েছেন। অত্যন্ত নিষ্ঠার সঙ্গে শুধু সহসভাপতি বা সাধারণ সম্পাদকের দায়িত্ব তিনি পালন করেননি, বিভিন্ন সময়ে শিলচর প্রেস ক্লাবের দায়িত্বশীল পদে থাকে গুরুত্বপূর্ণ কমিটিতে থেকে তিনি অত্যন্ত দায়িত্বের সঙ্গে তার কর্ম সম্পাদন করেছিলেন। শিলচর প্রেস ক্লাব তাকে চিরকাল মনে রাখবে। শিলচর প্রেস ক্লাব তার কাছে কৃতজ্ঞ যে এই যে শিলচর প্রেস ক্লাব এতগুলো বছর পেরিয়ে এসেছে, এই দীর্ঘ সময়ে এই ক্লাবের পদাধিকারী হিসেবে স্বদেশ বিশ্বাস অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তার দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি আমরা জানি যে এই অঞ্চলের সমাজ জীবনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। তিনি এক সময় সমাজ পরিবর্তনের স্বপ্ন দেখতেন এবং সেই হিসাবে তিনি বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। দিন বদলের জন্য তারা রাস্তায় নেমেছিলেন যাতে মানুষে মানুষে ভেদাভেদ তৈরি না হয়, ভেদাভেদের সমস্ত প্রাচীর যাতে ভেঙে যায়, এর জন্য তারা চেষ্টা করেছেন মানুষে মানুষে যাতে একটা সমতা আসে, আর্থিক বৈষম্য দূর হয় এবং দরিদ্র মানুষের পাশে থেকে অনেক কিছু তিনি বিভিন্ন সময়ে করার চেষ্টা করেছেন। শিলচরের জনজীবনে তার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে, বইমেলা থেকে শুরু করে আরো বিভিন্ন ব্যাপারে। হঠাৎ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন কাছাড় জিপি সচিব সংস্থার সভাপতি পীযূষ কান্তি ভট্টাচার্য। আজ ভোরে হঠাৎ তিনি বুকে ব্যথা অনুভব করেন। তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি। বয়স হয়েছিল 54 বছর। রেখে গেছেন স্ত্রী এবং 2 মেয়ে। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে তার বাড়িতে যান কাছাড় জেলা পরিষদের সভাপতি অমিতাভ রায়, সিইও রঞ্জিত কুমার লস্কর। শিলচর শ্মশানঘাটে তার শেষকৃত্য সম্পন্ন হয়। সেখানে তাকে শেষ শ্রদ্ধা জানাতে যান শিলচরের বিধায়ক দীপায়ন চক্রবর্তী। শিলচরের ঐতিহ্যবাহী অগ্রণী ক্লাবের সুবর্ণ জয়ন্তী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানের সূচনা হলো। নেতাজি প্রতিকৃতিতে মাল্যদান করে 4 দিনের এই অনুষ্ঠান শুরু হয়। রবীন্দ্রসঙ্গীত, রবীন্দ্রনৃত্য এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠান পরিচালনা করেন অঙ্কিতা নাথ। রকমের নাচ, গান, নাটক, মণিপুরী নৃত্য, ওড়িশি নৃত্য, বিভিন্ন শিলচরের নাম করা যারা সংস্থা ওদের দ্বারা সব ধরনের অনুষ্ঠান হবে। এই অনুষ্ঠানে সবার সাহায্য, সহযোগিতা এবং উপস্থিতি আমরা একান্তভাবে আমাদের প্রয়োজন। তো কাজে সবাইকে আমাদের অনুরোধ, বিনম্র অনুরোধ, যাতে সবাই আমাদের অনুষ্ঠান উপভোগ করেন এবং অনুষ্ঠানগুলিকে সুন্দর ও সাফল্যমণ্ডিত করে তুলি। তার সঙ্গে আমাদের আর্ট কম্পিটিশন আছে, একটা বিভাষণ প্রদর্শনীও আছে 25 তারিখ, এগুলো অনুষ্ঠান আছে। ফ্যান্সি ডেট বাকি রয়েছে, 26 তারিখ হবে। এগুলো হয়ে 27 তারিখ আমরা অনুষ্ঠানের সমাপ্তি করবো। তারপর পুরো বছর আমাদের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান চলতে থাকবে, আগামী ডিসেম্বরে গিয়ে সমাপ্তি হবে। খাদ্য সুরক্ষার রেশন কার্ড বন্টন হলো কচুদরম জিপিতে। 191 জন সুবিধাপ্রাপকদের হাতে রেশন কার্ড তুলে দেন সুনাই মণ্ডল বিজেপি সভাপতি ভজন সেন। কচুদরম জিপি সভাপতি অপু কুমার দাস, এপি সদস্য এমইউ মিজানুর রহমান লস্কর। এছাড়াও উপস্থিত ছিলেন জিপি সহসভাপতি শাহ আলম লস্কর, নাজির হোসেন লস্কর প্রমুখ। সুনাই ব্লকের সঙ্গে সঙ্গতি রেখে আজকে আমরা কার্ড বিতরণ সভা অনুষ্ঠিত হচ্ছে। এখানে আমাদের সম্মানিত মন্ডল প্রেসিডেন্ট ভজন সেন, আমাদের এখানে অ্যাপ্লাই হয়েছিল প্রায় 1200-র মধ্যে। প্রথমে আমরা অ্যাপ্লাই করেছি 842, তারপরে আরও এরকম করে 3 ধাপে অ্যাপ্লাই করেছি, টোটাল 1200-র মধ্যে। তার মধ্যে শুধু 191টা কার্ড আমাদের হাতে এসেছে, বাকি কার্ডগুলো এখনও আসে নাই। তো আমি গতদিন সাপ্লাই ইন্সপেক্টর ওনার সঙ্গে আলাপ করেছি। উনি বললেন যে কিছু কিছু কার্ড আসে নাই, রিজেক্ট হয়েছে। যার কারণ হলো যে ভদ্রমহিলা অ্যাপ্লাই করেছেন হয়তো ওনার বাবার বাড়িতে ওনার যে আধার নাম্বার ওইখানে সিডিং আছে, যার জন্য এখানে রিজেক্ট হয়েছে। অনেকের ফর্মগুলো ফিল আপ ঠিক মতো হয়নি। আমরাও তখন যতটুকু করেছি ফর্ম ফিল আপ। তো তারপরেও কিছু কার্ড এখনও সাপ্লাই অফিসে আছে, যেগুলো হলো গিয়ে ফটো লাগানো হয়নি। তো নেক্সটে আবার ওইগুলো আসবে। এখন সিম্বলিক হিসাবে আমরা কতদিন যে আমাদের মন্ত্রী মহোদয় এসেছিলেন,
সোনাই এনজি স্কুলের মাঠে ওইখানে এসে যে কার্ডগুলো বিতরণ করেছেন তারই অঙ্গ হিসাবে আজকে আমরা 191টা কার্ড এখনই বিতরণ করব। তারপরে আবার যখন প্রকৃত হিতাধিকারী যারা আছেন ওদেরকে আমরা আবার ফর্ম ফিল আপ করে আবার দিয়ে দেব আবার নেক্সট কার্ডগুলো। সুনাই ব্লকের দক্ষিণ মোহনপুর জিপিতে 122 জন সুবিধাপ্রাপকদের হাতে রেশন কার্ড বিতরণ করা হয়। এই উপলক্ষে জিপির ভারপ্রাপ্ত সভাপতি নির্মলকান্তি দাসের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় রেশন কার্ড তুলে দেন সুনাই মণ্ডল বিজেপি সভাপতি ভজন সেন এবং রামনগর মণ্ডলের সভাপতি লয়াংনমা সিং। উপস্থিত ছিলেন জিপি সচিব জাফর হোসেন বরভুইয়া, টিএস আতাবুর রহমান প্রমুখ। জিপি প্রেসিডেন্ট আজকে আমাদের রেশন কার্ড ডিস্ট্রিবিউশন এই সম্বন্ধে আজকে এই মিটিংটা করা হয়েছে। আর আজকে আমরা জিপি সেক্রেটারি, আমার ওয়ার্ড মেম্বার, জিপি স্টাফ প্রত্যেকে আইসুন। আমরা সুন্দর মতো এটা ডিস্ট্রিবিউট করিয়া টোটাল 143টা আইসে। এগুলো আমরা দেখে আসবার নাম লিস্ট করিয়া দস্তখত নিয়ে আমরা সবটা করিয়া সেকেন্ড স্টেপে আমরা আরো কিছুটা আইব। এগুলো অফিসিয়ালি একটু কার্য চলে। আগামী 29 জানুয়ারি অধিবাস কীর্তনের মাধ্যমে শুরু হবে ভাঙারপাড় রাধেশ্যাম জিউ আশ্রমের বার্ষিক 16 প্রহর হরিনাম সংকীর্তন। এই কীর্তনের 25 বছর পূর্তি উপলক্ষে কিছু বিশেষ আয়োজন করা হয়েছে। এতে ডক্টর অমিত কালোয়ার ফ্যান্স ক্লাবের উদ্যোগে চিকিৎসা শিবিরের আয়োজন করা হবে বলে জানান কীর্তন কমিটির কর্মকর্তারা। প্রতি বছরের ন্যায় এবারও আমাদের রাধেশ্যাম জিউ আখড়ায় 16 প্রহর হরিনাম যজ্ঞ অনুষ্ঠিত হতে চলেছে। এইবার আমাদের এই আশ্রমের 25তম বৎসর, যেটাকে বলে রজত জয়ন্তী। এই হিসাবে আমরা অনেক কর্মসূচি হাতে নিয়েছি। আমাদের এইবারের 16 প্রহর হরিনাম কীর্তন শুরু হবে 29 জানুয়ারি, কিন্তু তার আগে আমরা 28 জানুয়ারি একটি প্রোগ্রাম করতে চলেছি, যেটা হচ্ছে স্বাস্থ্য শিবির। এবং এই স্বাস্থ্য শিবিরে আমাদের ডাক্তার অমিত কালোয়ার, ওনার সঙ্গে প্রায় 40-50 জনের একটি টিম নিয়ে আসবেন এবং জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এখানে স্বাস্থ্য শিবির করা হবে। সবাই উপস্থিত হবেন। তারপরের দিন 29 জানুয়ারি আমাদের আশ্রমের অধিবাস দিয়ে এই 16 প্রহর হরিনাম যজ্ঞের সূচনা হবে। 31 জানুয়ারি, 30 জানুয়ারি, 31 জানুয়ারি অহরহ হরিনাম কীর্তন চলবে এবং 1 ফেব্রুয়ারি আমাদের মন্ত্র বিদায় অনুষ্ঠান হবে। শেষ করার আগে বিশেষ ঈশান বাংলা প্রাইম টাইম নিউজ আরো একবার। 28 জানুয়ারি শিলচরে আসছেন রাজ্যপাল গোলাপচাঁদ কাটারিয়া। এপ্রিলের আগে লোকসভার ভোট করাতে কমিশনকে অনুরোধ মুখ্যমন্ত্রীর। শিলচর ও করিমগঞ্জে প্রজাতন্ত্র দিবসের প্রস্তুতি তুঙ্গে। এখনকার মতো প্রাইম টাইম নিউজ এই পর্যন্তই। নমস্কার।